এই যে রায়টি হয়েছে সেই রায়ের যে পিটিশনার, যে আবেদনের প্রেক্ষিতে রায়টি হয়েছে সেই পিটিশনার একজন, যার সাথে আমি সন্ধ্যার পরে সরাসরি কথা বলি এবং এই রায়টি সম্পর্কে তার কাছে জানতে চাই যে আসলে যে এই রায়টি কি হয়েছে এবং এই রায়টির বিস্তারিত তার কাছে জানতে চাই। আসলে উনি একজন চতুর্থ গ্রেডের কর্মকর্তা। এই রায়টির জন্য মানে একজন পিটিশনার, চতুর্থ গ্রেডের কর্মকর্তা, তার সাথেই কথা বলেছি সরাসরি। তিনি আমাকে যা জানিয়েছেন এবং আমার মনের যেসব প্রশ্ন ছিল সে প্রশ্নগুলো আমি তার কাছে করেছিলাম যে আসলে স্যার বিষয়টি কি। তো উনি যে কথাটি বলেছেন তার বক্তব্য এবং আমাদের যে আশঙ্কা সেটাই ঠিক। সে আশঙ্কাটা কি? সে আশঙ্কাটা হচ্ছে 2015 সালের যে গেজেট, সেই গেজেটটি হচ্ছে পে স্কেলের গেজেট। সেই গেজেটটি বাতিল হয়নি। সেই গেজেটটি বাতিল করতে হলে সরকারের পরিপত্রের মাধ্যমে গেজেটটি বাতিল করতে হবে। অধ্যাদেশ কিংবা সংসদে পাশের মাধ্যমে এই গেজেটটি বাতিল করতে হবে। সেটি হয়নি। রাষ্ট্রপতির সেখানে অনুমোদন লাগবে। কিন্তু যেটি বাতিল হয়েছে সেটি হচ্ছে 2017 সালের একটি পরিপত্র জারি হয়েছিল যে আসলে এই উচ্চতর গ্রেড নিয়ে যখন বিভ্রান্তি তৈরি হয় যে যারা টাইম স্কেল সিলেকশন গ্রেড যে নামেই হোক না কেন একাধিক পেয়েছেন তারা আর উচ্চতর গ্রেড পাবেন না, এ নিয়ে যখন বিভ্রান্তি তৈরি মানে এরকম কথা আসে তখন সিজিএ থেকে একটি পরিপত্র জারি হয়। সেই পরিপত্রের বিরুদ্ধে এই আপিলটি ছিল এবং আজকের সে আপিলের রায় হচ্ছে সেই পরিপত্রটি বাতিল হয়েছে। 2015 সালের গেজেট বাতিল হয়নি, অর্থাৎ টাইম স্কেল সিলেকশন গ্রেড রহিত করে যে উচ্চতর গ্রেড করা হয়েছিল সেটি এখনো বিদ্যমান আছে। তাহলে আজকে যে রায়টি হলো, তাহলে এই রায়ের সুবিধা কারা ভোগ করবেন? 2007 সালের 1 জুলাইয়ের পরে যাদের চাকরি তারা এই সুবিধাটি হয়তো পাবেন না। কারণ হচ্ছে যে 2007 সালের পরে এসে যাদের চাকরি 8 বছর, 2015 সালের জুলাইয়ে যাদের 8 বছর পূর্ণ হয়েছে তারা আগে টাইম স্কেল পেয়েছেন, কিন্তু তারপরে আর কেউ টাইম স্কেল পাননি। তাদেরকে উচ্চতর গ্রেডের জন্য অপেক্ষা করতে হয়েছে। অর্থাৎ যারা 2007 সালের 1 জুলাইয়ের পরে নিয়োগ, তারা শুধুমাত্র একটি উচ্চতর গ্রেড 10 বছর এবং একটি উচ্চতর গ্রেড 16 বছরে পাবেন। এর বাইরে কোনো সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। অথচ যারা 2015 সালের আগে যদি 3টি টাইম স্কেল পেয়ে থাকেন, তিনি যদি 2025 সাল পর্যন্ত চাকরি করেন এবং তার মধ্যে যদি কোনো একই পদে চাকরি করেন এবং প্রমোশন না পেয়ে থাকেন, তাহলে তিনি আবারও উচ্চতর গ্রেড পাবেন। বিষয়টি হচ্ছে সেরকম। অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া হয়েছে এবং যারা নতুন চাকরি করছেন তাদের জন্য একটি আকাশ পাতাল বৈষম্য তৈরি করা হয়েছে। একই গ্রেড চাকুরিতে ঢোকে একজন হয়তোবা 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড, 3টি টাইম স্কেল পেয়েও আবারও উচ্চতর গ্রেড পাচ্ছেন, অর্থাৎ 4টি 5টি পর্যন্ত তার গ্রেড পরিবর্তনের সুযোগ আছে। কিন্তু 2007 সালের 30 জুনের পরে যারা চাকরিতে ঢুকেছেন তাদের ক্ষেত্রে 2টির বেশি উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে রায়ের কপি পেলে আরো বিস্তারিত বলবো। তবে আপাতত যে বিষয়টি সেই পিটিশনারের কাছ থেকে আমি জানতে পেরেছি, সেক্ষেত্রে এটা হচ্ছে মূল সার মর্ম। আর তিনি চতুর্থ গ্রেডের, তিনি 5ম গ্রেড থেকে এখন চতুর্থ গ্রেডে যাবেন। তিনি একই পদে আছেন, কিন্তু আগে 3টি পেয়েছেন, এখন সিলেকশন গ্রেড পেয়েছেন, এখন উচ্চতর গ্রেডের জন্য আবার এই সুবিধাটা নিচ্ছেন। তিনি একজন নন ক্যাডার কর্মকর্তা ছিলেন। তাদের
এই সুবিধার জন্য তারা এই পিটিশনটি করেছিলেন এবং আজকের এই রায়টি তাদের জন্য হয়েছে। তো এ বিষয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আউটসোর্সিং আন্দোলনকে এগিয়ে নিতে আমরা একসাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আউটসোর্সিং বিপ্লবে। আপনার সাবস্ক্রাইব আউটসোর্সিং আন্দোলন সংক্রান্ত নতুন নতুন ভিডিও দিতে আমাদের উদ্বুদ্ধ করে। ধন্যবাদ।